আগত মে মাসের মাসিক রাশিফল নিয়ে আমি আলোচনা করব। রাশিভিত্তিক তো অবশ্যই আলোচনা করব। আজকের আলোচনা এই মে মাসে ৬টি রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। এই ৬টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নানা রকম প্রাপ্তি যোগ তৈরি হয়ে আছে। যে কারণে এই ৬ রাশিকে নিয়ে আলোচনা। এরপর আমি একটা রাশিভিত্তিক আলোচনা করব মাসিক রাশিফল এই মে মাস নিয়ে। কারণ মে মাসে গ্রহের গোচর কিন্তু যথেষ্ট ভালো ফল দিতে চলেছে। অবশ্যই আমি গ্রহের গোচর নিয়ে আলোচনা করব শুরুতেই। কারণ এই গ্রহের গোচরের উপরে নির্ভর করে মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয়। গ্রহের অবস্থানের উপরে ভিত্তি করে আমাদের মানব জীবনে খারাপ ফল এবং ভালো ফল আমরা পেয়ে থাকি। তাই গ্রহের অবস্থানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সঙ্গে থাকলে কিন্তু জানতে পারবেন আমি বিস্তারিত আলোচনা করব যে এই মে মাস কতটা ভালো ফল দেবে গ্রহের গোচরের ফলে এবং যে রাশিগুলোর জন্য যথেষ্ট শুভ সেই রাশিগুলোই আমি বেছে ৬টা রাশির নাম বলবো। এই ৬টা রাশির জন্য অত্যন্ত শুভ সময় থাকবে এবং আরও যে ৬টা রাশি আছে তাদের খারাপ থাকবে সেটা আমি বলছি না। ভালো মন্দ তো থাকেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি ৬টা রাশি নিয়ে আলোচনা করব। তবে এই মাসে প্রত্যেকেরই কম বেশি কিন্তু ভালো ফলই দেবে। খুব একটা খারাপ ফল থাকছে না। তার মধ্যে থেকে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন তো হয়ই। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমি এই ৬টা রাশির জন্য বলব গুড রেজাল্ট কিন্তু হতে চলেছে এবং যে প্রাপ্তিগুলো ঘটতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তাহলে সবার আগে দেখে নেব যে এই মে মাসে গ্রহের গোচর কি বলছে। আমি যদি শুরুতে দেখি, শুরুতেই কিন্তু দেখব যে এই মে মাসে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বৃষ রাশিতে থাকবে আর শুক্র থাকবে মীন রাশিতে আর মিথুন রাশিতে কিন্তু চন্দ্র থাকবে ও কর্কট রাশিতে থাকবে মঙ্গল আর কেতু থাকছে কন্যা রাশিতে। এদিকে মিনে আবার কিন্তু চতুর্গ্রহী রাজযোগ তৈরি করবে ঠিক মাসের মাঝামাঝিতে গিয়ে। সেখানে কিন্তু একটা ভালো ফল দেবে এবং এদিকে শুক্রও কিন্তু ভালো ফল দেবে, এতে কোনো সন্দেহ নেই এবং দেবগুরু বৃহস্পতিও ভালো ফল দেবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মাসটা এভারেজ যদি বলি প্রত্যেকটা রাশির জন্যই শুভ। তবে আমি বললাম ভালো মন্দ তো থাকেই। সেক্ষেত্রে কিন্তু এই ৬টা রাশির অত্যন্ত শুভ থাকবে। যে ৬টা রাশিকে নিয়ে আজকের মূলত আলোচনা। এই ৬টা রাশির কোন, কোন দিক থেকে ভালো থাকবে সেটা অবশ্যই জানতে পারবেন সঙ্গে থাকলে। সঙ্গে থাকুন। আমি অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। যারা আমার সাথে সামনাসামনি কথা বলতে চাইছেন, সরাসরি বসে কথা বলতে চাইছেন, দুটো জায়গায় পেয়ে যাবেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির নদিয়া পীরনগর। এই তারাপীঠ যদি আপনি আমার সাথে কথা বলতে বা দেখা করতে চান, সেক্ষেত্রে কিন্তু মাসে ২ বার করে পেয়ে যাবেন। আর এই মাসের ২ বার বলতে শুরু এবং শেষ। এই এপ্রিল মাসে শেষটা আপনারা দেখা করতে পারেন। ২৫ এবং ২৬শে এপ্রিল থাকছে অবশ্যই তারাপীঠ। এই তারাপীঠ ২৬ তারিখ থাকছে শ্মশানে হোমযজ্ঞ আর ২৫ তারিখে অবশ্যই চেম্বার। এই যে দুটো দিন আপনি ২৬ তারিখেও চেম্বার পাবেন, আমরা রাতে হোমযজ্ঞে যাই। ঠিক দুটো দিন চেম্বার হবে এবং একটা দিনই হয় যেটা শনিবার করে ২৬ তারিখে আমাদের রাতে হোমযজ্ঞ হয়। তাই এই জায়গায় যদি আপনি পৌঁছাতে পারেন, আপনার যদি নানা রকম সমস্যা থেকে থাকে সেই জায়গাটা কিন্তু সঠিক এই তারাপীঠ। কারণ আপনার যদি নেগেটিভিটি কিছু দেখা যায় বা আপনার যদি কোনো সমস্যা বড় ধরনের থাকে, আপনি কাটিয়ে নিতে পারবেন। এটাই হচ্ছে বেনিফিট। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন সোম, মঙ্গল, বুধ। এটা নদীয়া জেলা, বীরনগর, ১০ মহাপীঠা কালীবাড়ি। এই দুক্ষেত্রেই আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে যে, আমি তারাপীঠ দেখা করতে চাই বা আ নদীয়া, বীরনগর দেখা করতে চাই। সেক্ষেত্রে সাথে আপনাকে কনট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে। এবং তারাপীঠ তো আপনাকে একদম গাইড করে নেওয়া হবে। কোনো ব্যাপারই নেই যে চিনতে পারবো না বা কোথায় যাবো। একদম আপনাকে গাইড করে নেওয়া হবে এবং থাকারও ব্যবস্থা আছে, অসুবিধার কিছু নেই। আর যারা বাড়িতে বসে জানতে চাইছেন আপনার সম্পর্কে, সেক্ষেত্রে আমি বলব অবশ্যই ওই একই হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন। আমাদের এখানকার কিছু সিস্টেম প্রসেস আছে, আপনার পাঠানো হবে সেটা অবশ্যই ফলো করবেন। আপনার ২৪ থেকে ৪৮ ঘন্টায় কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন, অনলাইন আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই সিস্টেমে। আমি প্রত্যেকটা আলোচনাতে বলি যে আমাদের সিস্টেম ছাড়া কখনোই কিন্তু কিছু সম্ভব না। আপনি সিস্টেমে আসলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর সিস্টেম ছাড়া অ কখনোই কিন্তু সম্ভব না। অনেকেই ভাবে যে আমি নাম্বার পেয়ে গেছি আর এই নাম্বারে আমি কল করব আর আমার সাথে কথা হবে আর কোনো সমস্যা নেই। সেটা কখনো সম্ভব না। এই নাম্বারটা শুধু যোগাযোগ মাধ্যম অর্থাৎ হোয়াটসঅ্যাপ। তারপর হোয়াটসঅ্যাপে এসে আপনার সঙ্গে যখন কমপ্লিটলি
একদম আমাদের সাথে মিল হয়ে যাবে। আপনার প্রসেসগুলো ফলো করবেন। তারপরে আপনি WhatsApp এ কল আপনার সাথে কথা হবে এবং আমিই কল করব, আপনার সাথে কথা হবে কিন্তু সিস্টেমে আসার পর। এবার আসুন আজকের আলোচনা এই মে মাস নিয়ে। মে মাসের গ্রহের গোচর বললাম, এবার ৬ টা রাশির অত্যন্ত শুভ সেই নিয়ে আলোচনা করব। এই ৬ টা রাশির কোন দিক থেকে শুভ সেটা তো অবশ্যই আপনাদের বলব। এই ৬ টা রাশির সবচাইতে শুভ যেটা এই মে মাসে হতে চলেছে সেটা হচ্ছে আর্থিক দিক থেকে সচ্ছলতা। আপনার আর্থিক দিক থেকে সচ্ছলতা কিন্তু হতে চলেছে। এবার এই আর্থিক দিক থেকে সচ্ছলতা কোন দিক থেকে আসবে? হতে পারে আপনার ব্যবসা ভালো চলবে। যারা ব্যবসা করছেন বা যারা সার্ভিস করছেন, চাকরি করছেন সেখানে একটা উপরি ইনকামের রাস্তা খুঁজে পেতে পারেন। হঠাৎ করে একটা সুযোগ পেয়ে যেতে পারেন বা যেকোনোভাবেই আপনাদের চুরি করতে যাবেন না? আর লটারি ফাটকাও সবাই কাটে না। তাই সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো একটা সুযোগ চলে আসতে পারে যে হঠাৎ করে এই কাজটা করলে কিছু বেনিফিট হতে পারে বা যেকোনো দিক থেকেই হোক না কেন, আপনার কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে পারেন। আর্থিক দিকটা কিন্তু দেখছে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে। তার সাথে কিন্তু অবশ্যই কেতুও আপনাকে সাপোর্ট করবে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কিন্তু এই ঘটনাটা অবশ্যই ঘটবে যেটা আর্থিক দিক থেকে সচ্ছলতা। ২ নম্বর ২ নম্বর দিকটা অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন। আমরা এই সমস্যায় বেশি ভুগছি। সেটা হচ্ছে ঋণ ধার। ঋণ ধার আপনার যদি খুব প্রয়োজন ছিল, আমার ঋণ করতেই হবে, ধার করতেই হবে, না হলে আমি চলতে পারব না, আমার ব্যবসা চলবে না। সেই জায়গাটা দেখবেন আপনার আটকে যাবে। আপনাকে আর ঋণ ধার করতে হবে না। এই ঋণ ধারের জায়গাটা আপনি একদম মুক্তি পেয়ে যাবেন। আপনার এমন কোনো ঘটনা ঘটবে যেখানে দাঁড়িয়ে আপনার আর কিন্তু ঋণ ধারের প্রয়োজন হবে না। আপনি সামলে নিতে পারবেন। তাই এটাও কিন্তু একটা বড় পাওয়া। এরপর যেটা বলবো লাভ রিলেশন। লাভ রিলেশনে যাদের সমস্যা চলছিল, নানাভাবে যারা প্রতারিত হচ্ছিলেন, আপনাকে ঠকাচ্ছিল, কোনো দিক থেকে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, নানাভাবে আপনার সমস্যার মধ্যে পড়ে গেছেন। টেনশন, ডিপ্রেশন কি করবেন বুঝতে পারছেন না। সেই জায়গাগুলো কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনি আপনার পার্টনারকে চিনতে পারবেন, সেইভাবে চলতে পারবেন। সেই প্রতারিত হওয়ার থেকে আপনি কিন্তু অনেকটাই রক্ষা পেয়ে যাবেন। এবং ভালো রিলেশন তৈরি হবে, সম্পর্ক মজবুত হবে। এই দিকগুলো কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে এই মে মাস। এবার আসুন কোন সেই ৬ টা রাশি, যে ৬ টা রাশির এই ঘটনাগুলো ঘটতে পারে। সেই রাশিদের মধ্যে ১ম এই আমি মেষ রাশির কথা বলব। মেষ রাশি কিন্তু থাকছে খুব ভালো সময় কিন্তু মেষ রাশির এই মে মাসে থাকছে। এর জন্য আ অবশ্যই আপনাদেরও একটু অ্যালার্ট থাকতে হবে। যদি আপনি মে মাসে এই মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু অবশ্যই আমি যে কথাগুলো বললাম যদি আপনার এই ধরনের কোনো আ প্রয়োজন আছে তাহলে একটু অ্যালার্ট থাকুন। এগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। ২ নাম্বার মিথুন রাশি, দারুণ সময় থাকবে। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনারও কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে। সবে এই ভালো দিকগুলো লুপে নিতে হবে। আপনার জীবনে এপ্লাই করতে হবে। তবে কিন্তু এর বেনিফিট পাবেন। এপ্লাই না করলে কিন্তু এর বেনিফিট আপনি পাবেন না। যে কারণে আমার এই আলোচনা যে আপনাদের বোঝার জন্য যে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। তারপরে আপনারা আপনাদের জীবনে এপ্লাই করুন। তারপরে দেখবেন এই বেনিফিটগুলো আপনার জীবনে আসছে। এরপরে দেখুন সিংহ রাশি ৩ নাম্বার। এই সিংহ রাশির জাতক-জাতিকারা যথেষ্ট ভালো থাকবে এই মে মাসে। আপনার নানা দিক থেকে কিন্তু এই যে ঘটনাগুলো আমি বললাম এগুলো কিন্তু ঘটবে। সেই দিকগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। ক্লিয়ারলি হয়ে যাবে। যেগুলো আপনার জীবনে অনেকটাই হেল্পফুল আসবে এবং আপনি কিন্তু এগুলো কন্ট্রোল করলে ভালো থাকবেন। কারণ এখানে আর্থিক ব্যাপারটাও আছে, রিলেশনের ব্যাপারটাও আছে। এগুলো কিন্তু অবশ্যই আপনার জন্য ভীষণ শুভ। আর এই শুভ দিকগুলো যদি আমরা শুভভাবে ব্যবহার করতে পারি, আমাদের জীবনে এপ্লাই করতে পারি, সেই জায়গা থেকে কিন্তু একটা পজিটিভই আসে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার একটা আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো সম্পর্ক মজবুত হবে। নানাভাবে কিন্তু আপনি লাভবান হতে চলেছেন। এই লাভবান অবশ্যই ধরে রাখতে হবে। তাই আমি মনে করি যে এই যে মে মাস, মে মাসে আপনাদের যে এত ভালো সময়, এই ভালো সময়টা অবশ্যই এপ্লাই করুন। একটু আপনাকে নিজেকে সময় দিন। আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। অবশ্যই নিজেকে সময় দিতে হবে। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট শুভ। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে এই মে মাস। এই মে মাসে যে ঘটনাগুলো ঘটবে আপনাদের জীবনে সেটা বলে দিলাম। রিলেশন ভালো হবে, মজবুত হবে এবং আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী হবে। যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আপনার জীবনে যথেষ্ট ঘটবে। শুধু
আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। এরপর সর্বশেষ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি না, সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন যদি আপনি ঠিকঠাক মতো চলতে পারেন এই মাস। এই মাস আপনাদের জীবনের একটা বড় পরিবর্তন ঘটাবে। কারণ এই যে ৩ টে আমাদের জীবনে সবসময় প্রয়োজন আছে। আর্থিকের অবশ্যই প্রয়োজন আছে। আর্থিক দিক থেকে শক্তিশালী হওয়া প্রয়োজন আছে। রিলেশন একটা ভালো থাকা প্রয়োজন আছে এবং ঋণে পড়ে যাওয়া মানে কিন্তু বিপদ। সেটা আটকে যাবে। সেটাও একটা বড় পাওয়া। তাই আমি মনে করি এগুলো এই মে মাস যে কটা ঘটনা ঘটবে এই ৬ রাশির জন্য যথেষ্ট শুভ। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।